কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। দেখ, আমার মা একটা অর্গানাইজেশনে কাজ করে। এই জিনিসটা আমি সবাইকে বলতে পছন্দ করি না। আমার মায়ের পরিচয়টা আমি গোপন রাখতেই পছন্দ করি। ওর প্ল্যানটা তো ভালো, নিজের মতো করে কিছু করতে চাইছে, মানে ও উদ্যোক্তা হতে চাইছে। এই যে আমি দেখ না, সব কিছু ছেড়ে একা একা নিজের মতো করে কিছু করতে চাইছি। আমাকে ধন্যবাদ দিতে হবে না, তুমি যদি তোমার নিজের জীবনটা গুছিয়ে নাও তাহলেই আমার ভালো লাগবে। আমাদের এখানে যারা আসে তারা যখন তাদের নিজের জীবন গুছিয়ে নিতে পারে, সেটাই হলো আমার সব থেকে ভালো লাগা, সব থেকে বড় ক্রেডিট। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, বাবাকে গ্রামে রেখে শহরে একা এসে ভার্সিটিতে ভর্তি হয়েছি। মনে হলো যেন আমার এই দুনিয়াতে কেউ নাই। আজকে হুট করে আবার মনে হচ্ছে যে আমি আমার মাকে ফিরে পেলাম। তোমাকে আমার খুব ভালো লেগেছে, খুব মিষ্টি একটা মেয়ে তুমি। দেখো, জীবনে কত কিছুই তো ঘটে, সেই জন্য থেমে থাকলে তো চলবে না। সব বাধা বিপদ অতিক্রম করে আমরা যখন জয়ী হব, তখনই তো আমাদের সব থেকে ভালো লাগা কাজ করবে। জি আন্টি। তাহলে তোমার সাথে এই কথাই রইল। আন্টি, আমি তাহলে কবে আসবো? যে কোনো দিন তোমার যখন ইচ্ছে করবে, কোনো সমস্যা হবে, এনি টাইম তুমি চলে এসো। ঠিক আছে আন্টি, আমি অবশ্যই আসবো। আজকে তাহলে আমরা উঠি। ঠিক আছে। কি মাস্টার, হাঁটতে বেরিয়েছেন নাকি? একটু হাঁটতে বাইরেছি। ভালো, তাহলে চলেন আমি আপনার সাথে একটু হাঁটি, আর হাঁটতে হাঁটতে দুই চারটা কথা কই। চেয়ারম্যান সাহেব, একটা ব্যাপার আমি বুঝি না, মানে আপনার যন্ত্রণা না একটু আরামে বাড়িতে থাকতে পারি, না একটু বাইরে বেড়াই ঘোরাঘুরি করতে পারি। সমস্যাটা কি আপনার গন্ধ? কি করলাম আমি আপনাকে? হ্যাঁ, কি করলাম? বরংস আপনার আর আপনার মায়ের কারণে তো এই গ্রামে থাকা যাইতেছে। গরম সংবাদ করে রাখছেন আপনারা। হ্যাঁ, আরে মানুষজন কি কয় জানেন? আরে মাস্টারের মায়ে এই ধরনের একটা কাজ। আমি এইসব কথা মুখ দিয়ে বলতে পারবো না, চেয়ারম্যান হিসেবে একটা দায়িত্ব আছে না? চেয়ারম্যান সাহেব, একজন মাস্টারের মাইয়া কখনো আজে বাজে কাম করতে পারে না। আর এইসব আজে বাজে কাম করছে আপনার ছোট ভাই, এটা এলাকার লোকজন কিন্তু জানে। এলাকার লোক এখন আর আগের মতো বোকা নাই, তারা সব বোঝে। আমিও বুঝি। আপনার সাথে আমি কথা শুরু করলেই দেখা যায় আমারে আর আমার ছোট ভাইরে আপনি অপমান করে কথা। মাস্টার নিজেরে কি ভাবো? এই মিয়া, এলাকায় বেসাইছি, আমার আর আমার ছোট ভাইয়ের যা আছে যদি চিন্তা করি তোমার 14 গোষ্ঠী কিন্তু কিনা নিতে পারি, বুঝছো? এই মাস্টার কখনো কারোর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয় নাই। আর আপনার কি মনে হয়, হ্যাঁ, আপনার কাছে এই মাস্টার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাইব? না, এই মাস্টার টাকার বিনিময়ে বিক্রি হওয়ার লোক না। আরে মাস্টার, এইসব ফালতু কথা বাদ দাও। তোমার আর আমার একটা কিন্তু সওদা আছে, ওইটা আগে শেষ করে। তোমার মায়ের তো তোমার কথা মতন আমি তোমার বাসায় পৌঁছায় দিলাম। তুমি যে একটা কথা দিছিলা আমার এই জায়গাটা আমার লেগে দিল, ওই তুমি তো কথা রাখলা না। কারণটা কি? চেয়ারম্যান সাহেব, এই কথাটা বলতে আপনার একটুও লজ্জা করলো না? বুকটার মধ্যে একটুও কাঁপলো না? আরে আপনার কুলাঙ্গার ছোট ভাই
আমার মাইয়াটারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। এখন ছোট ভাইয়ের সেই অপরাধ থাকার জন্যে সুন্দর করে কইতাছেন আমিই তো আপনার মাইয়ারে বাড়িতে পাঠাইলাম। এমনি পাঠান নাই, বিপদে পড়ে পাঠাইছেন। যেমন হয়েছে ছোট ভাই তেমন হয়েছে বড় ভাই। ঘটনা কি মাস্টার সাহেব? আপনার মুখে দিয়ে অনেক খই ফুটতেছে। আরেকটা বিষয় ভেবে দেখলাম, আপনার একটু শিক্ষা দিতে হইব, মানে শিক্ষায় শিক্ষিত করতে হইব। আরে বুঝেন না বিষয়টা? বিষয়টা হচ্ছে এইরকম, আপনাকে একটু চালাক হইতে হইব। কি বলতে চাইতেছেন আপনি? আমি কিছু বলতে চাইতেছি না, আমি যেটা বলতে চাইতেছি সেটা মাথায় ঢুকায় নেন। ঢাকার থেকে মায়ের আইনে আমার ছোট ভাইয়ের লোকে বিয়া দেন, নইলে আপনার জায়গাটা আমার লেগে দেন। আর যদি আমি কোনোটাই না দেই? আপনি যদি না দেন তাহলে আর কি পরে কি হইব সেটা কিন্তু আমি কি হলো মাস্টার, তুমি ভূতের মতন হাসতেছো কেন? কি আশ্চর্য কথা! চেয়ারম্যানের সামনে দাঁড়ায় কি একটু হাসতেও পারবো না? হাসতে পারবা না কে? মুখ তোমার, সব তোমার, তুমি হাসো কান্ত যা খুশি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একটাই কথা, তোমার ওই মাইয়া। চেয়ারম্যান সাহেব বলেন। মাইয়াটা কিন্তু আমার, আপনার না। চেয়ারম্যান সাহেব বলেন। দয়া কইরা আমার মাইয়ার বিষয় ছাড়া আপনি অন্য কোনো বিষয়ে কথা বলেন, আমি খুশি হব। দুঃখিত, আমি আপনাকে খুশি করতে পারলাম না। আর খুশি করার দায়িত্ব মনে হয় আমি নিয়েছি কি? তা নেন নাই, কিন্তু ওই যে ঘুরে ফিরে তো একই কথা। রাখেন। হ্যালো, জি জি জি, কি হলো স্যার? জি স্যার, জি স্যার, জি জি, হ্যাঁ এই যে আমরা আসতেছি। মাস্টার জি, আসসালামু আলাইকুম। জি চেয়ারম্যান, এইভাবে মাইনষের ক্ষতি করতে করতে মাইনষের বরদোয়া একদিন এমন গর্তে পড়বা সেদিন আর কুল কিনারা খুঁজে পাইবা না। নিজের খুব চালাক মনে করো না? কি হয়েছে সানিতা? মন খারাপ? মন খারাপ না, অভিমান হয়েছে। আর অভিমানের পরে আমার মনটা এত বেশি খারাপ হয়ে যায়, আমি না হাসতেই পারি না। আর ঈশান জানো একদম পুরোটা উল্টো, ও হাসতেই থাকে আর আমি না কান্না করি। না, কান্নাকাটি তো করা যাবে না। যখন অভিমান হবে তখন আরো অনেক বেশি বেশি জোরে জোরে হাসতে হবে। মানুষ কিভাবে পারে এরকম হাসতে অভিমানের পরে? আরে কিভাবে পারে মানে? মানে মানুষ যেভাবে নর্মালি হাসে অভিমান হলে ঠিক সেভাবেই হাসবে। আমি একদমই হাসতে পারি না খালামণি, আমাকে দিয়ে হয় না। তোর খালুর সাথে আমার যখন অভিমান হতো তখন তো আমি অনেক জোরে জোরে হাসতাম, আর মানুষ আমাকে তখন পাগল মনে করতো। আচ্ছা শোন, তুই দেখতে হয়েছিস একদম আমার মতো, মানে তোর খালার মতো, তাহলে কাজে কর্মেও তো তোর খালার মতো হতে হবে, তাই না? কোথায় আমি তোমার মতো দেখতে হয়েছি? আমি তো কার্টুনের মতো। বস। কে বলেছে? কে বলেছে তুই দেখতে কার্টুনের মতো? কে বলবে? বলার মানুষের কি অভাব আছে? ঈশান বলেছে? না। না কি? আচ্ছা, হাজবেন্ডেরই কেন বলতে হবে? বিয়ের পরে কি একটা মেয়ের পাশে হাজবেন্ড ছাড়া কেউ থাকতে পারে না? পারে, কিন্তু বিয়ের পর একটা মেয়ের সব থেকে কাছে শুধু তার হাজবেন্ডই থাকে। ভুল খালামণি, অনেকেই পারে। কি জানি, জানি না। আচ্ছা খালামণি, তোমার সাথে খালুর অভিমানের পরে তোমার কি একদমই মন খারাপ হতো না? আরে তোর খালুর সাথে মান অভিমান হলে তো আমি কি করতাম জানিস? আমি অনেক জোরে গান ছেড়ে দিয়ে নাচানাচি করতাম। থাক, হয়েছে। তোমার এক্সপ্রেশন দেখে আমি বুঝে গেছি, আর বলতে হবে না। আমি কি করতাম জানিস? আমি অনেক রান্না করতাম, তারপর সেগুলো একা একাই সব খেয়ে ফেলতাম। কিভাবে পারো এত কিছু, বলো তো আমাকে। পারতে হয়। ওয়ান্ডার উম্যান, সিরিয়াসলি। ছোয়া,
আমি তোকে একটু হেল্প করতে যাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে তোকে একটু হেল্প করা দরকার। তোর চাইতে বড় বড় মানুষ আমাকে হেল্প করতে পারে নাই, আর তুই আসছিস আমাকে হেল্প করতে। আমাকে তো ছোট করে দেখিস না, বুঝছিস? ছোট মানুষরাও এমন অনেক কিছু পারে যা বড় মানুষরা পারে না। তুই তো আমার সিচুয়েশন বুঝতেছিস না, বুঝলে এই কথা বলতি না। আমি এমন একটা সিচুয়েশন এখন আছি যে চাইলে যে কেউ আমাকে হেল্প করতে পারবে না। আর টু বি অনেস্ট, আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে যাচ্ছি না যে কেউ আমাকে হেল্প করবে। দরকার না আমার কারো হেল্প। বাট আমার মনে হয় তোকে একজন হেল্প করতে পারবে। হেল্প? কেমন হেল্প? যেমন হেল্প তোর লাগবে। এখন দেখ, যে তোকে নির্যাতনটা করলো, তুই তো চাস যে ওর একটা শাস্তি হোক। তোরও তো নিজের পায়ে দাঁড়াতে হবে, বল। শক্ত হতে হবে না? শক্ত হতে কে না চায়? আমিও চাই শক্ত হয়ে দাঁড়াতে, আর 10টা স্বাভাবিক মানুষের মতো। তাহলে বল, কবে আসছিস? দেখি, যাব, সময় করে একদিন যাব। সত্যি কথা বলতে আমি মানসিকভাবে ঠিক নেই। আগে একটু মানসিকভাবে ঠিক হয়ে নেই, তারপর যাব কারোর সাথে কথা বলার জন্য, কারো পরামর্শ নেওয়ার জন্য। নিজে যদি মানসিকভাবে শক্ত হতে না পারি, তাহলে কেউ আসলে আমার জন্য কিছু করতে পারবে না। তুই সবসময় এরকম কথা কেন বলিস রে? এটা না তোর অনেক বড় সমস্যা। তুই তো আমার মতো সিচুয়েশনে নাই, থাকলে বুঝতে। এই সিচুয়েশনে একটা মেয়ের উপর দিয়ে কি কি যায়। দেখ, বাস্তবতাটাকে তোর চেঞ্জ করতে হবে। তুই যদি এই বাস্তবতা নিজে না চেঞ্জ করতে চাস, তাহলে তুই কি নিজে কখনো শক্ত হতে পারবি, বল? সবকিছু এত সহজে চেঞ্জ করা যায় না। আচ্ছা, বাদ দে, বল, ক্লাসে গিয়েছিলে? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? কোথায় থাকবো? বাসায়। বাইরে কোথাও যাওনি? না, ইচ্ছে করছে না, তাই আর যাইনি। আচ্ছা, আমি আসবো। কোথায় আসবে তুমি? তোমার বাসায়। দেখো ঈশান, অযথা সামনে কিন্তু ভালো লাগছে না। মেধা, আমি খেয়াল করছি ধীরে ধীরে তুমি কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছ। তুমি কি কোনো কারণে আমাকে অ্যাভয়েড করছো? আশ্চর্য, মানুষের মন খারাপ থাকতেই পারে, তো এখানে তুমি অ্যাভয়েডের কথা কেন তুলছো? আর মাঝে মাঝে না তুমি একটু বেশি কথা বলো, মানে এইসব ধরনের কথাবার্তা না আমার একদম পছন্দ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। আর এইভাবে কথায় কথায় সরি বলাটাও আমার একদম অপছন্দ। আমি যেটা বলছি সেটাই তো তোমার ভালো লাগছে না, তাহলে আমি কি বলবো বলো? চুপ থাকবো? আচ্ছা ঈশান, মানে এইসব কথা ছাড়া কি তোমার কাছে অন্য কিছু বলার নেই? আরো তো অনেক কিছু কথা বলার আছে। দুনিয়াতে মানুষ ফুরিয়ে যায়, কিন্তু কথা কিন্তু ফুরায় না। কিছু কিছু মুহূর্তে না মানে কথাও ফুরিয়ে যায়। কি বলবো বুঝতে পারি। আচ্ছা, বাদ দাও। তারপর বেরোনি কেন বলো? বললামই তো ভালো লাগছে না, ইচ্ছে করছে না। বাইরে তুমি জরুরি কিছু বলবে? মেধা, তোমার সাথে কি আমার জরুরি কথা বলার সম্পর্ক? জরুরি কোনো কথা না থাকলে কি ফোন করতে পারি না তোমাকে? তুমি আগেইন মানে বেশি বলে ফেলছো। আমি কি তোমাকে একবারও বলেছি যে জরুরি কিছু না থাকলে তুমি আমাকে কল করতে পারবে না? অবশ্যই পারবে, বাট নট নাও। মানে আমি বললাম তোমাকে আমার ভালো লাগছে না। তাহলে কি রেখে দেবো? সেটাই মনে হচ্ছে ভালো হয়। মা, তুমি আমাকে পাইছো কি বলো তো? মেয়েটার সামনে তুমি যা তা বললা। আমি কি যাতা বললাম? মেয়েটা তো তোরই বান্ধবী। তাও কারোর সাথে কি ওইভাবে পরিচয় করায়? তুই এভাবে মেজাজ দেখিয়ে কথা বলছিস কেন? তুমি জানো আজকে আমার একটা চাকরি ইন্টারভিউ ছিল। তারপর কি চাকরি হলো? তোমার এখান থেকে বের হতে গিয়ে দেখি চাকরি ইন্টারভিউ নেওয়া শেষ। আর তো কিছু দিন,
ইন্টারভিউটাও দিতে পারলাম না। মন খারাপ করিস না, এমন ইন্টারভিউ কত আসবে যাবে। এটাও তো বলতে পারো তোমার মেয়ের চাকরি ইন্টারভিউ দিতে হবে কেন? চাকরি না করলেই বাকি। আচ্ছা যা বললাম, ইন্টারভিউ দিতে হবে না। তুই কেন চাকরির পেছনে ঘুরবি? চাকরি এসে বাসায় তোকে খুঁজে নিয়ে যাবে। তোর হাসিটা অনেক সুন্দর, তুই সবসময় এভাবে হেসে হেসে কথা বলবি। ঢং করো না তোমা। আমি ঢং করছি? তোর মা কখনো ঢং করে না, যা বলে সত্যিটা বলে। জানি। তুই কিচ্ছু জানিস না, আমার সম্পর্কে তোর জানাশোনা অনেক কম। এটা কিছু বললা? মাকে নিয়ে কোনো সন্তানের আবার জানাশোনা কম থাকে নাকি? কোনো সন্তানের না থাকলেও তোর আছে। আচ্ছা বল, মেয়েটাকে তোর কেমন লাগলো? আবারও একই কথা, তুমি এই মেয়েটার মধ্যে যে কি দেখলা? কেন তুই দেখিসনি? না তো। দেখবি কিভাবে? তোর মন তো সারাক্ষণ পড়ে থাকে প্রকৃতির মধ্যে। যা গ্রামে গিয়ে ঘুরে আয়। তুমি যখন বলছো যাবো গ্রামে, কিন্তু গ্রামে যেহেতু টাকা পয়সা লাগবে, এত টাকা কে দিবে? কেন, আমি আছি না, তোর মা আছে তো, আমি টাকা দেবো। তুই একদম ভাবনাহীন ভাবে ঘুরে আসবি। মজা নিও না তো আমার সাথে মা। মজা কি শুধু আমি একা নেই, তুই নিস না? ও যাও তো, ভাল লাগতেছে না, তুমি তোমার কাজে যাও, তোমার কথা শুনতে ভালো লাগছে। সেটাই, আমার কথা শুনতে কেন ভালো লাগবে? এখন হাতের মধ্যে কিছু গুজে দিই, তখন আমার সব কথা শুনতে ভালো লাগবে। তুমি শুধু কথায় কথায় খোটা দাও, আমি কি টাকা ছাড়া কোনো কিছু বুঝি না? এই ছোঁয়া, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আমার খালামণি সবসময় আপনার কথা কেন বলে? না মানে অফিসে তো আপনার মতো আরো মেয়েরা আসে, তাদের কথা শুনি না, কিন্তু সারাক্ষণ আপনার কথা বলে কেন বলুন তো? সেটা তো আমি আসলে বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় আন্টি বোধহয় আমাকে একটু বেশি পছন্দ করেন, আর এই জন্যই আমার কথা আপনাকে সবসময় বলেন। না না, আমাকে যে বলে তা কিন্তু না, রূপাকেও বলে। আমার তো ধারণা সে মনে হয় সবাইকে আমাদের মতো আপনার কথা বলে বেড়ায়। আচ্ছা এটার কারণ কি? আমি খুব কৌতূহল এটা জানার জন্য, আচ্ছা না কিউরিয়াস, যে কি কারণ হতে পারে? রিজন তো নিশ্চয়ই আছে। আপু সত্যি কথা বলতে আমি জানি না আন্টি কেন সবসময় আমার কথা আপনাদেরকে বলেন। উনি অনেক ভালো মানুষ, আর আমার কাছে মনে হয় উনি আমাকে অনেক পছন্দ করেন। আমি না আপনাকে খুঁজতেছিলাম, যে আপনার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই জিজ্ঞেস করবো যে খালামণি কেন আপনাকে পছন্দ করে, রিজনটা কি? রিজনটা আসলে আমারও জানা নেই আপু, উনি কেন পছন্দ করেন এটা আসলে উনিই ভালো বলতে পারবেন। আপনি এই প্রশ্নটা আমার চাইতে ওনাকে করলে ভালো হয়। সেটা জিজ্ঞেস করব, কিন্তু আপনার মুখ থেকে একটু শুনতে চাই, আপনার কাছ থেকে মানে উত্তরটা জানা আমার খুব জরুরি। আচ্ছা তার আগে আপনি আমাকে এটা বলুন, এত সাধারণ একটা প্রশ্নের উত্তর জানা আপনার জন্য এত জরুরি কেন? সেটা আপনার বুঝতে হবে না। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি যে প্রবলেম নিয়ে খালামণির কাছে এসেছিলেন, সেই প্রবলেম কি সলভ হয়েছে? বলতে পারেন অনেকটা। বাহ ভালো। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি বোধহয় কোনো জরুরি কাজে যাচ্ছেন। আই এম সরি, আমি আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি। না না কোনো সমস্যা নেই, ডাক তো আমিই তোমাকে দিয়েছি, মানে সরি আপনাকে দিয়েছি, আমি তুমি করে আপনি বললাম। আমাকে তুমি করে বলতে পারেন। ঠিক আছে, বাই আপু। বাই। কিরে রূপা, কাঁদতেছোস? নে টিস্যু নে, চোখ মুছ নে। তুমি আমার সাথে মজা নিচ্ছ? আমি আরো ভাবলাম বাসায় এক বক্স টিস্যু আছে, ওইটা আনি, এটা শেষ হয়ে গেলে। কিরে চোখ মুছলি আর তোর কানা শেষ? ঠিক মতো তাহলে এখন ভার্সিটিতে আয়, পড়াশোনা কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। যাব, এখন থেকে রেগুলার ক্লাসে যাব। আর তোকে ধন্যবাদ দিয়ে গেলে আসলে খুব কম বলা হয়ে যায়, তারপরে অনেক থ্যাংক ইউ রে। প্রথমে তো যেতেই চাচ্ছিলি না, হাজারটা প্রশ্ন করলি, যে কি হবে, কত কিছু হ্যান ত্যান। হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে কে যে আপন কে যে চলে।